গত ভিডিওতে একজন একটি সুন্দর এবং খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। তো ওনার মন্তব্যের বিষয়টি আমার খুবই ভালো লাগছিল এবং আমরা যারা খামার দিতে চাচ্ছি বা করতে চাচ্ছি, তো আমাদের জন্য এই মন্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ। তো ওনার মন্তব্যটি আমার খুবই যুক্তিপূর্ণ মনে হয়েছিল, যার কারণে আমি রিপ্লে ভিডিওটি করলাম। তো শুরুতেই ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। তো আশা করছি এই ভিডিওটি যারা যারা দেখবেন সবারই অনেক উপকার হবে এবং অনেক ভালো লাগবে। তো উনি শুরুতেই বলেছিলেন যে আপু, হাঁসের খামার কিভাবে শুরু করব, ব্রুডিংয়ে কি মেডিসিন ব্যবহার করব এবং বাচ্চার যদি প্যারালাইসিস হয় তাহলে কিভাবে কি করব আর কি, এই সব কিছু উনি জানতে চাইছিলেন। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। অবশ্যই আমি সব কিছু এই ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার খামারের আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি এই টাইপের ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। আর ভিডিওতে বলা যায় যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে ভিডিওগুলো ছড়িয়ে দিন। অনেক মানুষের কিন্তু গরু পালন করার সামর্থ্য নাও থাকতে পারে, অনেকটা সাহায্য হয়, ছাগল পালন করার সামর্থ্য আমাদের জন্য আল্লাহ তাআলার সবথেকে বড় নিয়ামত যে কোনো পরিস্থিতিতে অথবা যে কোনো সময়ে বা সাধ্য বা স্বল্প পুঁজি দিয়েও মানুষ তার চাহিদা মতো ছাগল লালন পালন করে সংসারের চাহিদা মেটাতেও পারে। গ্রামের মানুষেরা অর্থাৎ মা চাচিরা শখ করে 2-4টা ছাগল লালন পালন করে থাকেন। গ্রামের প্রায় অধিকাংশ মানুষই দেখা যায় সবার ঘরে ঘরে ছাগল রয়েছে। কম বেশি সবাই ছাগল পালনের সাথে জড়িত। যদিও তথ্য প্রযুক্তির যুগে মানুষ অনেক আধুনিক হয়ে গেছে, সব সময় অর্থাৎ ছাগল পালনের ক্ষেত্রে মানুষ অনেকটা সচেতনতা অবলম্বন করে থাকেন, কিন্তু তারপরেও বর্তমান সময়ে কিছু কিছু মানুষ অনেক বিষয়ে এখনো জানেন না। বিশেষ করে কমন সমস্যা একটা ছাগলের ক্ষেত্রে, যেমন ছাগলের একটা মরণব্যাধি সমস্যা পিপিআর, তারাই কিন্তু এই সমস্যাটি কেন হয়ে থাকে, এই সমস্যার সিমটম অর্থাৎ কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে ছাগলের পিপিআর রোগ হয়েছে। এই সমস্যাটি কিন্তু গ্রামের অনেক মানুষই এখনো ভালোভাবে বুঝে না বা জানেন না, যার কারণে মানুষের ছাগল মারা যায় এবং ছাগল বাঁচে না বা সঠিক সময়ে বা সময় থাকতেও আপনারা সঠিক ট্রিটমেন্ট দিতে না পারায় ছাগলটি মারা যায়। তো আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টি ক্লিয়ার করে দেব যে কি কি লক্ষণ বা সিমটম দেখলে আপনারা বুঝবেন, সহজেই বুঝতে পারবেন যে ছাগলের পিপিআর রোগ হয়েছে এবং আপনারা তৎক্ষণাৎ সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে দাহাগ্রাম এগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করি অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার পর যদি মনে হয় ভিডিওতে দেওয়া তথ্য ভালো লেগেছে বা উপকার হতে পারে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে অর্থাৎ খামারের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। বন্ধুরা, একটি স্বাভাবিক এবং সুস্থ ছাগলের যখন পিপিআর রোগ হয় বা ছাগলটি যখন পিপিআর রোগে আক্রান্ত হয়, তখন কিন্তু বেসিক্যালি ছাগলের বেশ কয়েকটি লক্ষণ অর্থাৎ সিমটম দেখা যায়। তার মধ্যে মেইন যে বিষয়টি মানে প্রধান যে লক্ষণটি সেটি হচ্ছে ছাগলের গায়ে প্রচুর জ্বর হবে এবং ছাগলের নাকে মুখে সর্দি, ঠান্ডা লাগার একটা ভাব সব সময় ইত্যাদি আর কি, জ্বর সর্দি হাঁচি কাশি এই সমস্যাগুলো হয়ে থাকবে। ছাগলের ইমিউনিটি পাওয়ার যখন কমে যায় অর্থাৎ ছাগলের যখন খাওয়ার চাহিদা কমে যায়, ছাগলের শরীরে যখন দুর্বলতা কাজ করে, ছাগল যখন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, ঠিক তখনই কিন্তু পিপিআর রোগে আক্রান্ত হওয়ার চান্স থাকে। দীর্ঘদিন অথবা যে ছাগলটির খাওয়ার চাহিদা একদমই কম, ছাগলটি কম খায়, ওই ছাগলটি দীর্ঘদিন না খাওয়ার ফলে ধীরে ধীরে ছাগলটির স্বাস্থ্য অর্থাৎ ছাগলটি দুর্বলের দিকে এগিয়ে যায়। ছাগলটি এক পর্যায়ে যখন দুর্বল হয়ে যায় তখন কিন্তু বিভিন্ন রকম রোগ ব্যাধি বাসা বাঁধে, ঠিক সেই সময় পিপিআর রোগ আক্রান্ত করে। যেমন ছাগলকে যদি আপনারা বেশি ওই সময় যে ছাগলটা বেশি অসুস্থ বা যে ছাগলটি বেশি দুর্বল
খাওয়াতে পারবেন। সেই ছাগলটিকে যদি আপনারা কোনো মেডিসিন যেমন ভিটামিন, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, মুক্তচারণ তারপর পদ্ধতিতে হচ্ছে হাঁসের জিঙ্ক খামার দিতে চান বা এগুলো যদি হাঁস না লালন পালন খাওয়ান করতে চান, এবং তারা পর্যাপ্ত পরিমাণে হয়তো কাঁচা ঘাস বা বর্ষাকালের দানাদার ঠিক খাবার দিয়ে 15 না থেকে 20 থাকেন, দিন এই আগে, সময় যদি অর্থাৎ ছাগলটি যখন বর্ষার পানি বৃষ্টিতে জমে ভিজে যাবে বা চতুর্দিকে, ছাগলটি ঠিক যদি তখন আপনি ভিজে হচ্ছে কোনো স্যাঁতসেঁতে হাঁসটা বা জায়গার জিরো মধ্যে বাচ্চা থাকে, বা খাবার যে কোনো চাহিদা ঠিক বয়সের না ছোট থাকায় হাঁস নিয়ে মানসম্মত লালন পালন পরিবেশ করে না পাওয়ায় খামার দিতে ছাগলটি পারেন। মানে আবদ্ধ ছাগলটির অবস্থায় গ্রোথ যদি দিন দিন হাঁসের খামার কমে দেন আসে বা এবং হাঁস লালন ছাগলটি পালন করেন, তাহলে অনেক পুরোটাই দুর্বল হচ্ছে হয়ে আপনার পড়ে। কেনা ঠিক সেই খাবারের সময় উপর কিন্তু নির্ভরশীল হতে ছাগলটিকে হবে। পিপিআর এক্ষেত্রে রোগে আপনাদের আক্রান্ত করে। তো খরচের পিপিআর পরিমাণটা রোগে একদম আক্রান্ত 100-এ করলে 100 ছাগলের থাকবে। এবং তারপর আপনি হচ্ছে যদি যে হচ্ছে সিমটমটি মুক্তচারণ দেখা দিবে অর্থাৎ সেটি হচ্ছে চড়িয়ে বা ছাগলের মাঠে গ্রোথ চড়িয়ে কমে হাঁস আসে লালন পালন এবং করতে ছাগলটি হচ্ছে পারেন, স্বাস্থ্য তাহলে কিন্তু খুবই সেখান দুর্বল থেকে হয়ে আপনাদের পড়ে। খরচটা খাওয়ার চাহিদা অর্ধেক একদম কমে আসবে। লো, অনেক সময় মানে দেখা যাচ্ছে একদম 70% আপনি জিরোতে হচ্ছে নেমে আসে। ছাগল প্রাকৃতিক খাবে খাবার না, দিয়ে হাঁস সব লালন সময় পালন ঝিম করতে ধরে পারবেন। বসে থাকবে, তো শুয়ে হাঁসের খামার থাকবে, তৈরি দাঁড়িয়ে করার জন্য থাকবে শুরুতেই এবং আপনাদেরকে হচ্ছে মনে হবে যে এই ছাগলটি গ্রেডের সবসময় একদম ঘুম হচ্ছে ঘুম কোয়ালিটিফুল ভাবে বাচ্চা রয়েছে কালেক্ট করতে হবে এবং ছাগলের অবশ্যই গায়ে প্রচুর হাঁসের জ্বর ঘর বা অর্থাৎ হাঁসের তাপমাত্রা রাখার বেড়ে যাবে। স্থান পরিষ্কার অনেক সময় পরিচ্ছন্নতা 105 রাখতে হবে। ডিগ্রি অর্থাৎ তার সেরকম আর কি বেশিও হতে মানসম্মত পারে একটা ঘরের এবং ব্যবস্থা সব করতে হবে। সময় ছাগলের গা প্রচুর তারপরে আপনি হিট যদি থাকবে। জিরো বাচ্চা নিয়ে থাকেন, অল টাইম ছাগলের আপনাদেরকে নাক হচ্ছে মুখ ব্রুডিং দিয়ে করতে সর্দি হবে। অর্থাৎ পানি পড়তেই থাকবে এক্ষেত্রে হাঁসের এবং বাচ্চার কিন্তু ছাগলের বেশি রোগ দিন প্রতিরোধ ব্রুডিং ক্ষমতা না একদম করলেও জিরোতে চলে। চলে তো আসবে, মানে হাঁসের ইমিউনিটি বাচ্চা পাওয়ার সর্বোচ্চ হচ্ছে কমে 3 যাবে, থেকে যার ফলে 6 ছাগলের দিন যে একটা রোগ ব্রুডিং প্রতিরোধ করলেই হয়ে ক্ষমতা যায়। থাকে যদি বা ওয়েদারটা খুব শক্তি থাকে সেই শক্তিটা শুষ্ক আর এবং থাকবে গরম না থাকে, তাহলে এবং সর্বোচ্চ ছাগলটি 3 খুব দিন। দুর্বল এবং হয়ে যদি পড়বে। একটু আপনার বর্ষাকালে পালন করতে করা চান বা ঠান্ডা ছাগল ঠান্ডা ভাব, বাড়িতে যদি তাহলে আপনারা হচ্ছে কখনো সর্বোচ্চ 7 দেখেন দিন আপনারা হচ্ছে যে ছাগলটি ব্রুডিং করতে সবসময় পারেন। ঝিমাচ্ছে এবং আমি কিন্তু আমার খাচ্ছে হাঁসের কম, বাচ্চাগুলোকে পানি তাপ খাচ্ছে না, অর্থাৎ ব্রুডিং সবসময় করেছিলাম ঘুমাচ্ছে মাত্র বা 3 দিন ছাগলের এবং সর্দি 21 জ্বর থেকে বা 25 দিন হাঁচি কাশি বয়স না হচ্ছে হওয়া বা পর্যন্ত আমি ছাগলের কিন্তু শরীর পানিতে খুব ছাড়ি গরম, নাই, তাহলে খাঁচায় তুলে অবশ্যই রাখছিলাম। এই অর্থাৎ বিষয়টি সবসময় কেয়ারফুলি শুকনা ভাবে জায়গায় রাখার বোঝার চেষ্টা চেষ্টা করবেন করছিলাম। এবং তো হাঁসের এক বাচ্চার পর্যায়ে ব্রুডিংটা যদি যেভাবে পিপিআর রোগ হয়ে করবেন, থাকে তাহলে যেমন দ্রুত একদম ট্রিটমেন্ট ফ্লোরে করবেন। চটের বিশেষ করে বস্তা বা বর্ষাকাল এবং প্লাস্টিকের বস্তা শীতকালে বিছিয়ে এই দুই নেবেন, তার সময়ের উপরে মধ্যেই হচ্ছে কিন্তু ধানের ছাগলের তুষ পিপিআর বা রোগটা ধানের বেশি ভুসি হয়ে থাকে আপনি হচ্ছে দিয়ে আর এর মধ্যে সরাসরি আবার তুষের বর্ষাকালে উপর বা একটু ভুসির বেশি উপর এই সমস্যাটার আপনি হচ্ছে সম্মুখীন বা বাচ্চাগুলোকে ছেড়ে দিতে পারেন, মুখোমুখি অথবা হয় ছাগল। তার উপরে তো যার চটের ফলে বস্তা আপনারা যে দিয়েও রাখতে বিষয়টি পারেন। তবে অবলম্বন করতে পারেন চটের বস্তা যেমন না হচ্ছে দিয়েও কিন্তু শুধু আপনারা তুষের উপর ছাগলের যে স্থান হাঁসের সেটি বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে ব্রুডিং সবসময় করতে পারেন। শুকনো এবং তো ব্রুডিং পর্যাপ্ত টাইমে আপনারা আলো হচ্ছে বাতাস যেন প্রথম ঢুকতে পারে 2 থেকে এরকম 3 একটা দিন পরিবেশ তৈরি ভেজানো করবেন মুড়ি যেন নরম ছাগল করে সবসময় সেখানে ভিজিয়ে মুড়ি থাকতে পারে বা খেতে শুকনো দেবেন। জায়গায় থাকতে অনেকেই পারে। কিন্তু জিরো কেউ ফিড যদি দিয়ে মাটিতে থাকেন রাখেন ওই তাহলে সময়ে, সেই ঘরটা অর্থাৎ সবসময় হচ্ছে পরিষ্কার যেহেতু করে জিরো রাখবেন বাচ্চা, এবং কাজেই যদি মাচা ভিজিয়ে রাখা সিস্টেম নরম করে মুড়ি আপনারা খাওয়ান ছাগল 2 রাখেন থেকে 3 তাহলে দিন, তাহলে অবশ্যই কোনো মাটি সমস্যা থেকে হবে না। মাচার দূরত্ব এক্ষেত্রে হবে হাঁসের বাচ্চার খেতে 2 থেকে আবার আড়াই হচ্ছে হাত অনেকটা উপরে, সুবিধে হবে। যেন ছাগলের বাচ্চার বয়স মলমূত্রগুলো যখন নিচে 3 পড়ে দিন এবং তখন থেকে শুরু নিচে করে 1 পড়ার সপ্তাহ পরেও বা যেন 10 সেখান দিন থেকে বা একটা 12 দিন গ্যাস আপনারা হচ্ছে যে হয় ব্রয়লার সেই গ্যাসটা স্টার্টার জিরো উপরে না ফিড বা উঠতে পারে। সোনালী স্টার্টার এক জিরো কথায় ফিডটা ছাগলের খাওয়াতে পারেন। মলমূত্র অর্থাৎ তারপর ময়লা হচ্ছে থেকে একদম স্বাভাবিকভাবে অর্থাৎ ছাগলকে দূরে ন্যাচারালভাবে যে রাখতে হবে। খাবারগুলো ভিজে স্যাঁতসেঁতা খাওয়াতে হয় অর্থাৎ হাঁসকে, কাদো সেই খাবারগুলো আপনারা হচ্ছে মাখাযুক্ত সেই নিয়ম স্থানে যদি আপনারা অনুযায়ী রাখেন তাহলে খাওয়াবেন। সেখান থেকে বিভিন্ন রকম তো আমি গ্যাস আমার বা হাঁসের বাচ্চাগুলোর যখন জীবাণু ব্রুডিং হয়ে ছাগলের করেছিলাম তখন পিপিআর রোগে হচ্ছে কোন আক্রান্ত কোন হওয়ার ওষুধ অনেকটাই কিভাবে চান্স থাকে। খাওয়াইছিলাম সেটাই এখন কাজেই আপনাদেরকে আপনারা যে বলবো। পরিবেশে রাখবেন সেটি আমি সবসময় কিন্তু অনেক পরিপাটি সুন্দর রাখার চেষ্টা রেজাল্ট করবেন, পাইছিলাম, মাঝে আমার মধ্যে হাঁসের বাচ্চা একটাও জীবাণুনাশক মারা স্প্রে যায়নি। দেওয়ার চেষ্টা কাজেই করবেন। বাস্তব যে তো এখন প্র্যাকটিক্যাল আপনাদেরকে বলবো অভিজ্ঞতাটা যে সেটাই ছাগলের আপনাদের সাথে শেয়ার ভ্যাকসিন করব আমি। কখন কখন দিতে যেমন হয় হচ্ছে জিরো অর্থাৎ বাচ্চা ব্রুডিং কোন টাইমে বয়সের প্রথম ছাগলগুলোকে 5 থেকে ভ্যাকসিন 6 দেওয়াটা ঘন্টা জরুরি। শুধু সাদা জ্বর, পানির সাথে সর্দি, কাশি এই গ্লুকোভেট বা সমস্যাটি যেহেতু গ্লুকোলাইট একটি ভেট পিপিআর এই রোগের স্যালাইনটা লক্ষণ, আমি কাজেই আমার যে হাঁসের কোনো বাচ্চাগুলোকে বয়সের এই খাওয়াইছিলাম সমস্যাগুলো হয়ে শুধু থাকে সাদা পানিতে। অবশ্যই যে 1 কোনো গ্রাম ওষুধ বয়সের 1 লিটার ছাগলকে পানিতে পিপিআর ভ্যাকসিন দিয়েছিলাম, করানো তার যায়। যতটুকু চাহিদা তবে যে ততটুকু খাওয়া ছাগলগুলো হয়েছিল, গাভীন তারপর বাকি 5 মাস পানিটুকু অথবা আমি 5 ফেলাই মাসের দিয়েছিলাম। ঊর্ধ্বে আপনারাও সেই এইভাবে দিতে ছাগলগুলোকে পারেন বা পিপিআর খাওয়াতে ভ্যাকসিন না পারেন, কোনো করাটাই রকম সমস্যা বেস্ট। হবে না এবং তাছাড়া হচ্ছে আপনারা রিস্ক যে কোনো থাকবে না। বয়সের যে এবং কোনো প্রথম ছাগলকে 3 দিন আপনারা অর্থাৎ ব্রুডিং ভ্যাকসিন এর যে করাতে 3 পারেন। দিন বাচ্চাগুলোকে বছরে ব্রুডিং ছাগলকে করাতে 2টা হয়, ওই ভ্যাকসিন 3 দিন করাবেন। আপনারা এক হচ্ছে নাম্বার হচ্ছে বর্ষাকালে পানির সাথে যেটা বা বেইন যে মানে খাবারগুলো ভেরি খাওয়াবেন ইম্পর্টেন্ট সেই একটা পার্ট, খাবারগুলো ওই
বর্ষাকালে ছাগলকে পিপিআর ভ্যাকসিন করাতেই হবে। এবং দ্বিতীয়টা হচ্ছে বা আপনি হচ্ছে সরাসরি পানির সাথেও দিতে পারেন। শীতকাল আসার আগে পিপিআর ভ্যাকসিন করাতে হবে। তো বছরে 2টা ভ্যাকসিন দিবেন, বর্ষাকালে এবং শীতকালে। তাছাড়া ছাগলকে আর ভ্যাকসিন দেওয়ার দরকার নেই। এবং বাচ্চার বয়স যখন 4 থেকে 5 দিন তখন আপনারা খাওয়াবেন রেনাসি। ছাগল পালন অর্থাৎ খামারের ক্ষেত্রে অবশ্যই কীটনাশকটা করানো জরুরি। কীটনাশক করালে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এবং ছাগলের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি হয়, যার ফলে আপনারা ছাগলের খামার দ্রুত বাড়াতে পারবেন এবং ছাগলের বাচ্চা উৎপাদন ক্ষমতা বাড়াতে পারবেন। তো অবশ্যই ওষুধ মেশানো পানি সর্বোচ্চ 2 ছাগলের থেকে 3 বয়স, ঘন্টা পর্যন্ত সময় এবং রাখবেন, তারপর পরিস্থিতি সেগুলো হচ্ছে চেঞ্জ করে দেবেন। কীটনাশকটা করানোর চেষ্টা ওষুধ দেওয়ার করবেন। নিয়ম হচ্ছে 1 যারা গ্রাম 1 ছাগল লিটার পালন পানিতে। অর্থাৎ খামার নিয়ে পরিকল্পনা স্বাভাবিকভাবে করতেছেন যদি অথবা 7 দিন ভাবতেছেন যে ব্রুডিংয়ে এই রাখেন সেক্টরে তাহলে কাজ হচ্ছে করবেন, তারা 6তম অবশ্যই দিন যদি থেকে ছাগলের 10তম খামার দিন নিয়ে কাজ পর্যন্ত করতে চান অর্থাৎ হাঁসের তাহলে বাচ্চার বয়স যখন শুরুটা 6 ব্ল্যাক দিন বেঙ্গল থেকে 10 ছাগল দিন দিয়ে পর্যন্ত করবেন। হবে,
কেননা এই জাতের ছাগলের ইমিউনিটি এবং জিঙ্ক পাওয়ার খাওয়াবেন বৃদ্ধি বা বেশি থাকে, খাবার চাহিদা বেশি থাকে ইনশাআল্লাহ। এবং ছাগলের বাচ্চা উৎপাদন ক্ষমতা বেশি থাকে। শুরুতেই একের অধিক বাচ্চা দিয়ে থাকে এবং সঠিক সময় মেইনটেইন করে প্রচুর চাহিদা রয়েছে আমাদের বাংলাদেশে। যে কোনো প্রতিকূল বা বাচ্চাই টিকবে ইনশাআল্লাহ। তো যে কোনো আবহাওয়া বা পরিবেশের সাথে এই ছাগল সহজেই মানানসই হতে পারেন, যার ফলে এই ছাগলের প্রচুর চাহিদা আছে এবং মাংসের চাহিদাও প্রচুর। পরিষ্কার রাখবেন। তো যাই হোক, পরিশেষে একটা কথাই বলবো যে যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো কাজ করার আগে সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে আগে জানতে হবে, বুঝতে হবে, বা সেই বিষয়টি নিয়ে আগে আপনারা পারলে একটু রিসার্চ করে দেখতে পারেন, বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন এবং প্র্যাকটিক্যালি আগে করার চেষ্টা করবেন, বা তারপর আপনারা এই কাজে আসার চেষ্টা করবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো সবার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আগামী ভবিষ্যতের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ গ্যারান্টি দিচ্ছি। আমি এই পদ্ধতিতে হাঁসের বাচ্চা লালন পালন করে হাঁসগুলোকে বড় করাইছিলাম। আমার হাঁসগুলো ইনশাআল্লাহ এখন ডিম দিচ্ছে। আমার হাঁসের বাচ্চা কিন্তু মরে যায় নাই। প্রথম 15 দিন যদি আপনি হাঁসের বাচ্চাগুলোকে এইভাবে টিকিয়ে রাখতে পারেন, তাহলে বুঝবেন ইনশাআল্লাহ জীবনেও আপনার হাঁসের জীবন দশায় যতদিন হাঁসগুলো বেঁচে থাকবে আর কোনো রকম কোনো সমস্যা হবে না, সুস্থ থাকবে ইনশাআল্লাহ। পরবর্তীতে প্যারালাইসিস তো দূরের কথা, অন্য কোনো সমস্যাও আর হবে না, তবে সঠিক সময়ে ভ্যাকসিনেশনটা করাতে হবে। যেমন প্রথম ভ্যাকসিনেশনটা করাতে হয় হাঁসের বাচ্চার বয়স যখন 20 থেকে 25তম দিনে, অর্থাৎ 24 থেকে 25তম দিনে দিলে বেশি ভালো হয়। এবং দ্বিতীয় ভ্যাকসিনের ডোজটা অবশ্যই 45 থেকে 50তম দিনের মধ্যে, এবং তৃতীয় যে ডোজটা আছে সেই ডোজটা অবশ্যই 60 থেকে 65 দিনের মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন। এই 3টা ভ্যাকসিন যদি আপনারা সঠিক সময়ে নিয়ম মতো করে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ হাঁসের কোনো সমস্যা হবে না বা প্যারালাইসিস রোগ কখনোই হবে না। তো ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে, কাজেই আর বেশি বাড়াবো না। তো এই ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলতে পারি যে হাঁসের প্যারালাইসিস হলে কোন ওষুধগুলো খাওয়াবেন বা কিভাবে ট্রিটমেন্ট করলে হাঁস সুস্থ হয়ে যাবে, এই সম্পর্কের একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা সেখান থেকে যদি দেখে নেন তাহলে অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন। আর আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।